নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজ হলো সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, প্রায় 4টার দিকে উঠেছি। উঠে বাসে কাজকর্ম সব সেরে স্নানটা সেরে এসেছি। এখন আর আমার সেই রকম কাজের চাপ নিয়ে আমি এখন আরাম করে বসে পুজো দেব। পুজোটা আমার মনে হয় যে শান্তির জায়গা, আর একটুখানি শান্তি করে আরাম করে দিতে পারলে বেশি ভালো লাগে। সারা দিন একটা পজিটিভিটি ফিল হয়। যাই হোক, এই যে কিছুটা ফুল আমি এই কাপের মধ্যে রেখে দিয়েছি। এগুলো বেশ কিছুদিন সতেজ থাকে। গাঁদা ফুলগুলো যদি একটুখানি ভালো কোয়ালিটির আনা হয় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তো এখানে আমি রেখে দিয়েছি, এগুলো বেশ কিছুদিন থাকবে এরকম ভালো। আর ঘরের মধ্যে এরকম ফুল রাখতে পারলে বেশ ভালো লাগে। তবে আমি ঘরের সামনে এরকম ঘরে রাখার মতো ফুলের মার্কেট আমাদের নেই, তাই পাওয়াও যায় না। আর যে ফুলগুলো আসে ওগুলো কিন্তু বেশিরভাগ কলকাতার সাইড থেকেই আসে। এই কারণে এখানে ফুলের অনেক দাম। ওই 10 টাকায় অল্প কয়েকটা ফুল দেয় এরকম। একবার পুজো করতে গেলে 30-40 টাকার ফুলের প্রয়োজন হয়, এত পরিমাণের দাম ফুলের। যাই হোক, পুজো দিতে গেলে জিনিসের মূল্য ভেদাভেদ করতে তো নেই, তারপরও নিজের সামর্থ্য মতোই তো সবাই সব কিছু করে, তাই বলছিলাম আর কি। যাই হোক, এই যে আমি বসে পড়েছি স্নান করাতে ঠাকুরকে। পাপাইও বসেছে আজকে আমার সঙ্গে স্নান করাতে, এই প্রথমবার। তো ও বলছে ও দুধ ডালবে। আমি বলছি যে দাও আমি ডালি, অল্প অল্প করে ডালতে হবে। তো ও দেখছি, আমি বলেছি অল্প অল্প করে ডালতে হবে, তো অল্প অল্প করেই ডালছে। আর ঠাকুরকে আমি যেভাবে ঠিক স্নান করিয়ে দিচ্ছিলাম ঠিক সেভাবে ও করানোর চেষ্টা করছি। গত সোমবারে ভেবেছিলাম মন্দিরে যাব, আমাদের এখানে কালীবাড়ি যে মন্দিরটা আছে ওই মন্দিরে যাব ঠাকুরকে স্নান করানোর জন্য, শিব ঠাকুরকে। কিন্তু তারপর চলে এসেছিলো বৃষ্টি। আর আজকেও বাইরে পুরো অন্ধকার করে রেখেছে। আজকে আমি সেই কারণে এত তাড়াতাড়ি প্রায় ওই 4টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে সব কাজকর্ম সেরেছি। অন্ধকার ছিল তখন, সেরে সুরে তাই আর ভিডিও শ্যুট করিনি, কারণ অন্ধকারে কিছু দেখাই যাচ্ছিল না। ধীরে ধীরে সকাল হয়ে এসেছে, সকালের আলো ফুটেছে। তো যাই হোক, তারপর আমি ধীরে ধীরে সব কাজকর্ম সেরেছি। কিন্তু এখন দেখছি আজ সেদিনের মতো আবার বৃষ্টি বৃষ্টি ভাব করছে। যদি বৃষ্টিতে তাহলে তো যাওয়া হবে না। যাই হোক, কিছু করার নেই, ঘরে স্নান করাচ্ছি। মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল। আমি মহাদেবের পুজো জানো তো ছোটোবেলার থেকে করি। আর আমার কাছে আজকের দিনও মনে হয় বেশি নিয়মকানুন না মেনে মন থেকে যেটা ভালো লাগে সেটাই করা উচিত। মহাদেবের যেমন জিনিস ভালো লাগে আমি সেই জিনিসগুলো ফলো করার চেষ্টা করি। ওনার অপছন্দের কিছু দেওয়ার কখনোই চেষ্টা করি না। তবে হ্যাঁ, আমি নিজের মনের শান্তির জন্য পুজো করি, আর আমি নিজের মতো করেই করি। আমি এত নিয়ম কারণ কিছুই জানি না। আর আমার মনে হয় না জেনে এক পরিষ্কার সচ্চা মন দিয়ে ভগবানের পুজো করলে ভগবান বেশি তুষ্ট হন। আমার বয়স যখন ওই 4-5-6 ছিল, আমি তখন থেকে মহাদেবের পুজো করি। আর তখন তো এত নিয়ম কানুন কিছু জানতাম না একদম। যেমন মহাদেব আমাদের বাড়িতে আগে শিব স্থাপিত ছিল, সেইখানে পুজো দিতাম। তো একদম যেমন সকালে ঘুম থেকে ওঠার পর না মাটি দিয়ে লেপতাম। মাটিয়ে আমি ওই শিবের স্থলটা লেপতাম না, আমি নিজেকে লেপতাম, বুঝতে পারতাম না এরকম একটা অবস্থা হয়ে যেত। একদম পুরো মাটি মাটি হয়ে যেত, পুরো শরীর সাদা এরকম হয়ে যেত। তারপর গিয়ে স্নান করতাম, আর ভিজে যায় সেই ঠাকুরকে জল দিতাম, পুজো দিতাম, ধূপ ধুনো সব দেখাতাম। আর তারপর যেতাম স্কুলে। পুজো দেওয়ার চক্কর আমার অনেক দিন লেট হয়ে যেত। স্কুলে যাওয়ার পর আগে গুরুজি ছিলেন, উনি দাঁড় করিয়ে রাখতেন বাইরে, এইসব হতো আমার সাথে। কিন্তু আমি প্রত্যেক দিন পুজো টুজো দিয়ে যেতাম। আর তখন তো এত নিয়ম কারণ কিছু জানতাম না, নিজের মতো করে পুজো দিয়ে দিতাম। তো দেখো, এরপর আমি মনে করি যে ভগবানেরই আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদেই আমার এত সুন্দর একটা জীবন পেয়েছি আমি, যেটা আমি উপভোগ করতে পারছি সম্পূর্ণই মহাদেবের আশীর্বাদ। ওনার ফল হিসাবেই আমি এত সব কিছু পেয়েছি। যেমনই আছি, সুস্থ স্বাভাবিক ভালো একটা জীবনে আছি। আর এইটুকু কিন্তু আমি পুরোপুরি বুঝতে পারি যে এইটুকু আমার মহাদেবী আমাকে করে দিয়েছেন। যাই হোক, পুজো দিয়ে দিয়েছি মার ছেলে মিলে। আর এবার পুরো ঘরে একটুখানি কর্পূর জ্বালিয়ে দেখিয়ে নিচ্ছি। আর আমি এটার নিচে ধূপ দিয়ে দিয়েছি, একটা মেল্টে ধূপ পাওয়া যায় এখানে, তো সেইটাই দিয়েছি। যখন এই কর্পূরের আগুনটা নিভে যাবে তখন একদম ধুয়ো ধুয়ো হয়ে যাবে। আর পুরো ঘরে একটুখানি ঘি দিয়ে দেবো, উপর দিয়ে একটু চিনি দেবো। পুরো ঘরে একদম সুন্দর একটা হাবান যজ্ঞের যে একটা গন্ধ বের হয় না যজ্ঞ করলে সুন্দর, সেই গন্ধটা বেরিয়ে আসবে। তো এখানে দেখো ফাইনালি কেমন লাগছে, লুক খুবই ভালো লাগছে। ফুলের মালা দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ফুল না থাকার কারণে দিতে পারিনি। বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি চলে এসেছে, তাই আজকে ফাইনালি মন্দিরে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। ওই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না, কারণ মন্দির অনেক দূর। আর একটিভাবে বসলে একজনেরই রেইনকোট আছে,
আমার নেই। তো আমি চলে এসেছি, হঠাৎ করে বৃষ্টি আসায় বাইরে অনেক কাপড় মেলে দিয়েছি, সেগুলোই তুলে নিতে। পাপাই আবার এসে এখানে একটু অনেক দুষ্টুমি করছে, তো আবার সিঁড়ির মধ্যে বসে পড়েছে। আমি সিঁড়ির মধ্যে ক্যামেরাটা সেট করেছিলাম, তো যে কাপড়গুলো শুকনো ছিল মানে আগের দিনের ছিল সেগুলো সাইড করে তুলে রেখেছি, আর যেগুলো এখন স্নান করে মেলে দিয়েছি সেগুলো ভাবলাম গ্রিলের মধ্যে থাক, কিছুক্ষণ পর না হয় তুলবো। ওগুলো ভিজাই আছে, তো রাখবো কোথায়, ভিজা থাকলে অসুবিধে নেই। আর এবার আমি চলে যাব রান্নাঘরের দিকে রান্নাবান্না সারতে। আর এই যে রাস্তায় দেখো বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে আছে। কারণ বৃষ্টি দেওয়ার পর না এখন একটা ব্যবসা গরম লাগছে। একটা সময় ছিল আগে আমি মানে অনেক এরকম অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করতে ভীষণ ভালো লাগতো, নানান অ্যাঙ্গেলে, এখন আর করে ওঠা হয় না। এই যে ভিডিও শ্যুট করি সেসবের মধ্যেই সময় কেটে যায়। আর এখন তো কিছুদিন ধরে একদম ইরেগুলার হয়ে আছি, যাই হোক চেষ্টা করছি। আর এই যে এই একটা ফল দেখতে, পাতাগুলো দেখতেই পাচ্ছ কেমন, আর এটা ফলটা দেখতে হুবহু একটা ছোট বেলের মতো, কিন্তু এটা বেল না। আর আমি এত বছর ধরে দেখি কখনো খাওয়া হয়নি। শিব ঠাকুরকে বিশেষ করে এটা অর্পণ করা হয়, মন্দিরে গেলে প্রচুর দেখা যায় আর মার্কেটেও দেখা যায়। তাই আমি আগের দিন এইটা নিয়ে এসেছি, ফল মানে 5 জাতের ফল নিয়ে এসেছি, তার মধ্যে এই ফলটা ছিল। আর আমি খেয়ে দেখিনি, যখন খেয়ে দেখবো অবশ্যই জানাবো কেমন হয়েছে তোমাদের। আজকে যেহেতু শিবরাত্রি তাই ব্রত তো রেখেইছি, আর সেই কারণে আমি উপোসও থাকবো, এখন ফলাহার করব। তো এখানে বরের জন্য দুধ জালে বসিয়ে দিয়েছি, আর বরের জন্য আমি করে নিচ্ছি সুজির হালুয়া। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ মানে ঘি দিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা সাদা তেল। আমি পুরোপুরি ঘি দিয়ে করি না, তো সাদা তেলে অল্প কিছু দিয়েছি, আর তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। একদম সিম্পলি সুজি করে নিচ্ছি, সকাল সকাল পাপাই যদি খায় তাহলে তো ভালো, আর বর তো খাবেই, তো এদের জন্য। আর ওইদিকে আমি দুধ চালে বসিয়ে দিয়েছি, ওইখানে কফি করার জন্য আমরা দুজনেই কফি করব, আর পাপাইয়ের জন্য দুধটা জাল ঠান্ডা হলেও দুধ খেয়ে নেবে। তো সুজিটা আমি ভালো করে লাল লাল করে মানে যতক্ষণ না একটা ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ ভালো করে ভেজেছি, আর এখন আমি জল দিয়ে দিলাম। আর যেহেতু ওটাতে ঘি আর তেলের পরিমাণ অনেকটা দেওয়া আছে, তাই যতটাই জল ডালি না কেন ওইটা কিন্তু প্যাক হবে না, সুজিটা একদম সুন্দর একটা গায়ে আর একটা একদমই লাগবে না, একদম সুন্দর ঝরঝরা হয়ে উঠবে যখন আমি এটাকে ভালো করে জলটা শুকিয়ে নেব। তো এই যে এখানে আমি কফির প্রিপারেশন করে নিচ্ছি, দুধটা ওইদিকে জাল হয়ে গেছে, আর যেহেতু সুজিটাও হয়ে এসেছে তাই আমি একশোকে নিয়ে বরকে দেবো, তাই মানে তাড়াতাড়ি করছি আর কি। তো এখানে গরম গরম সুজিটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর সুজিটা একদম প্রপার হালুয়ার মতো হয়েছে। তো এখানে আমি দুধটাও জাল হয়ে গেছে, তাই কফিটাও রেডি করে নিচ্ছি। রাজ্জি এইমাত্র ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছে। ও কিন্তু পুজো করতে ভালো বাসে, আর এত দিনের বেলা ও পুজো দিচ্ছিল, তবে ইদানিং আমি সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি, যেহেতু শ্রাবণ মাস শুরু হয়েছে তাই ওর করে ওটা হচ্ছে না। ও স্নান করে এসে তুলসীর তলায় জল দেবে, তুলসী গাছে পুজো করবে, আর তাছাড়া সূর্যদেবকে জল দেয়। আর আজকে ঘুম থেকে উঠেছি 4:30টার সময়, তারপর ঘরের কাজ করবার সব কমপ্লিট করে নিয়েছি, ঝাঁ চোখে। এখন বসিয়েছি রান্না, আর বর বলছে হালকা কিছু করে নাও, বেশি কিছু করতে হবে না, বিকেলবেলা ডাল টাল করলে হবে। তো আমি এখন আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে উচ্ছে ভাজা করে নেব। তো এটাই হবে সকালে রান্না বান্না। আর পাপাই এতক্ষণ ধরে বৃষ্টির জল টানছে, এবার আমি ওর জন্য রুটি করব, তেল দিয়ে প্লেন পরোটা করে দেবো ভাবছি আজকে। আর টিফিনের মধ্যে কি দেবো জানি না, তো দিয়ে দেবো। আর সুজি করাও আছে, এবার টিফিনে নিয়ে খাবে কি না, কারণ আমি এখন করেছি যে সকালবেলা এক বিন্দুও কিন্তু মুখে দেই নিব, মানে কি করব সত্যি বলতে মাঝে মধ্যে ভীষণ যন্ত্রণাই হয়ে যায়, ও একদমই খাবার খেতে চায় না। তো এখন যাই হোক বাকি রান্নাবান্না সেরে ঝটপট ওকে স্কুলে ওর পাপার হাত দিয়ে পাঠিয়ে দেবো ভাবছি, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে আমি ওকে নিয়ে গেলে ও নিজেই ব্যাগ নিতে চায়, বোতল নিতে চায়, আমার কথা একটুকু শুনবে না। কারণ ওর ঘরে আমার সঙ্গে থাকে ঠিক আছে, ও বাইরে বেরোলে ওর পাপ্পাকে চাই, পাপা ছাড়া কিছু বোঝে না, আর কান্না করে করে যাবে, একদম মানে রাগ করে মুখ ফুলিয়ে যাবে, কারণ ওর পাপ্পা কেন নিয়ে গেল না ওকে এই ভেবে। তো এই কারণে একটুখানি প্রবলেম হয়ে যায়। তো বৃষ্টি হলে ভাবি ওকে দিয়ে ওর পাপাকে দিয়ে পাঠিয়ে দেবো, আনার সময় আমি গিয়ে আনবো। তো ঝটপট এবার গিয়ে বাকি রান্নাবান্নাটুকু সেরে নেব। বাই। সেদ্ধ ভাত বসিয়েছি, এতক্ষণে হয়েও এসেছে। আর এখানে আমি ঝটপট উচ্ছে ভাজা করে নিচ্ছি, মানে ভাজা আর ভাত, এটা খেতেও সকাল সকাল গরম ভাত ভালো লাগে। উচ্ছে ভাজা দিয়ে আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি, ওটাকে ভালো করে মাখবো ঘি দিয়ে। আর এই যে এখানে উচ্ছে ভাজাটা বসিয়ে দিচ্ছি। অন্যদিন তো আমি এই জলটা বের করে খেয়ে নিই উচ্ছে নুন মেখে রেখে, কিন্তু আজকে সেরকম খেয়ে ওটাও হয়নি, কারণ আজকে যেহেতু উপোস আছি। আর বড় বললো যে ও খাবে না, সকাল সকাল খালি পেটে দিলে বেশি ভালোবাসে। তো এখানে দেখো আমি চলে এসেছি, এই হলো ডিউটি আমার। এটা যে কত
করে লাগাতে হয় বৃষ্টি দিলে, কারণ উপর থেকে সব ছাদের যে কাইগুলো উঠে উঠে চলে আসে, সিমেন্ট বালি সব ধুয়ে চলে আসে এখানে। আর এই জায়গাটা এত মানে এবড়ো খেবড়ো, মানে ওটা বড়া সমান না, তো সেই কারণে না এগুলো সব এখানে জমা হয়ে থাকে। আর বৃষ্টির সময় যদি না দিই এরকম ওয়াইপার মেরে, তাহলে পরে আবার আমাকে জল দিয়ে পরিষ্কার করতে হয়, তখন আর জল মারতে পারবো না, তখন মুছে পরিষ্কার করতে গেলে একদম নাকের জল মুখের জল হয়ে যায়, মানে অনেকটা সময় লাগে। আর বালতির জল চেঞ্জ করে করতে হয়। সবাই চলে গেছেন সবার কাজে, বর বেরিয়ে পড়েছে, রাজি চলে গেছে ডিউটিতে, আর পাপাই চলে গেছে স্কুলে। এবার আমি রয়ে গেছি ঘরে একা। এবার আমি আমার নিজের কর্ম করব, মানে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরেই নিয়েছি। টুকটাক কিছু কাজকর্ম আছে, সেগুলো ভাবছি ঝটপট সেরে নেব। আর কি করব, এইভাবেই দিন কাটবে। ওরা চলে গেলে পরে না ঘরটা একদম ফাঁকা হয়ে যায়, আমার কেমন যেন একা একা লাগে। আসলে আমি মানে অনেক বছর ধরে একাই আছি, তারপরও পাপাই ঘরে থাকলে একদম চেহেল পেহেল থাকে, ওরা দুজন থাকলেই বেশ ভালো লাগে। আর যখন রবিবারের পরে সোমবার আসে তখন একটু বেশি খারাপ লাগে, কারণ রবিবারে ঘরে থাকার পর একদম চেহেল পেহেল থাকে, আর সোমবারে আবার একদম নিস্তব্ধ হয়ে যায়। তো যাই হোক, এবার আমি ঘরের টুকটাক যা কাজকর্ম আছে চটপট সেরে নেব। বেজে গেছে 10 হয়ে গেছে, এখন আনতে যাব পাপ্পাইকে। ভাবছি ছাতা নিয়ে যাব কিনা, পিনির বৃষ্টি হচ্ছে, যদি ভেড়ে যায় কিন্তু ছাতা নিয়ে লড়াই, মানে যুদ্ধ শুরু হয়ে যাবে। ও টানাটানি করবে, ও নিয়ে আসবে, আমি টানাটানি করবো, আমি নিয়ে আরও যেন। আমি আইব্রোতে কাজল পরেছিলাম, একটা ডার্ক হয়ে গেছে একটাও। ফাইনালি পাপায়ের স্কুল ছুটি হয়ে গেছে, আর এই যে নিয়ে নিয়েছি। রাস্তার অবস্থা ভীষণ খারাপ বৃষ্টি হওয়ার কারণে, ভিতরে সাফ হয়তো করিনি। এখন চলে যাব ঘরে, কারণ পিনির বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি। दे दो बोतल, दे दो मेरे हाथ में। दो। अरे उधर कैसे गोदी में ले लूंगी, गंदी तो हो तुम। পাপাইকে ঘুম পাড়িয়ে দেবো। পাপাইয়ের না মুখের মধ্যে এই জায়গাটার মধ্যে জানি না কেন কয়েকদিন ধরে একদম র্যাশ বেরোচ্ছে। সকালবেলা গিয়েছিল যখন এইখানে কয়েকটা ছিল, স্কুল থেকে আসতে এইখানে আমাদের বেশ কিছুটা বেরিয়েছে। এই জায়গায় একটা, জানি না কেন এরকম হচ্ছে, মনে হচ্ছে ডক্টর দেখাতে হবে। আর ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর আমি এখানে নিজে বিছানা করে শুয়েছি, কারণ ওই করে কুলারের আওয়াজ আমার দিনের বেলা একদমই বিরক্ত লাগে, তাই ওই ফ্যানের নিচে ঠিক আছে, তাই এখানে শুয়েছি।